আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফাটাফাটি দাম ইন্ডিয়ান R15M। ফাটাফাটি দাম কত সেটা আজকের ভিডিওতে আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে R15M মনস্টার এডিশন বাইকটি নিয়ে চলে আসছি কথা বলতে। তো মনস্টার এডিশন বাইকটি রোজার মাসে ফাটাফাটি দাম কত চলতেছে, আস্কিং প্রাইস, সেটা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। তবে মনস্টার এডিশনের গ্রাফিক্সটা কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন ইন্দোনেশিয়ান বাইকের তুলনায় ইন্ডিয়ান বাইকের দামটা কিন্তু একটু এক পর্যায়ে আটকিয়ে আছে, বাট ইন্দোনেশিয়ান বাইকের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে ইন্ডিয়ান R15M, যদি আমি জাস্ট যেটা সিলভার কালার BS7 বাইকটি আছে ওই বাইকটির প্রাইস বলি, ওটার প্রাইস হচ্ছে আপনার 5,60,000 বা 65,000 টাকা আস্কিং প্রাইস বলে, এবং মনস্টার এডিশন বাইকটির প্রাইস আস্কিং প্রাইস বলে 5,80,000 টাকা আস্কিং প্রাইস। আরেকটা কার্বন R15M ইন্ডিয়ান বাইক আছে, ওই বাইকটির প্রাইস চায় 6,10,000 টাকা আস্কিং প্রাইস। তো তিনটি কালারই তিনটি দাম। তো আমি আজকের ভিডিওতে আপনাদের মাঝে মনস্টার এডিশন বাইকটি নিয়ে কথা বলতেছি। এই বাইকটির প্রাইস বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, 5,80,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে। তো যেহেতু 5,80,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে, 5-6টি শোরুম ঘুরবেন, ঘুরে দামাদামি করবেন, দামাদামি করে যে শোরুমে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করতে পারবেন ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। আর বাইকটি ক্রয় করার আগে অবশ্যই চারপাশে ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। দাগ থাকলে অন্য আরেকটা নেবেন, আর যদি দাগ না থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই বাইকটি ক্রয় করবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, এবং আল্লাহ হাফেজ।